نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. لا إله إلا هو الملك القدوس السلام المؤمن الله عما يشركون. هو الله الخالق سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط إنا أعطيناك الكوثر فصل. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. এটাও একটা কুরবানি যে আল্লাহ খুশি হবেন যে নামাজ ঈদ পয়সাও পড়াটা হচ্ছে আফজাল উদ্দম সওয়াব বেশি। আমি ওই আলহামদুলিল্লাহ দায়িত্ব করছি। আর এখানে আজকে আপনার এই বর্ধমান কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে আজকে ঈদুল আজহারের নামাজ অনুষ্ঠিত হলো বর্ধমান টাউন হল ময়দানে। প্রায় হাজার হাজার মানুষ আজকের এই ঈদুল আজহারের নামাজে উপস্থিত ছিল এবং আমরা মনে করি যে আজকে সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষ রাজ্যে জেলার প্রতিটি জায়গায় সমস্ত মুসলিম সম্প্রদায়ের যারা আজকে ঈদুল আজহারের তাদেরকে শুভেচ্ছা এবং আমরা ভালোবাসা জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা বলি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা বাংলার এবং সারা ভারতবর্ষের প্রত্যেক মানুষকে আমরা আজ ঈদুল আজহারের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। ঈদুল আজহারের অর্থ হচ্ছে আপনারা জানেন ত্যাগ, তিতিক্ষা
এবং তার সঙ্গে সংযম, ভালোবাসা, শান্তি, এর নাম হচ্ছে ঈদুল আজহার। সারা বিশ্বে আজকের আমাদের কামনা, সারা বিশ্ব শান্তি হোক, সন্ত্রাসবাদ ধ্বংস হোক, বিচ্ছিন্নতাবাদ ধ্বংস হোক, ধর্মের নামে অসহিষ্ণুতা ধ্বংস হোক এবং সাম্প্রদায়িকতা ধ্বংস হোক। এটাই আমাদের আজ ঈদুল আজহারের কর্তব্য। আমরা সকলকে বলবো আজকে ঈদুল আজহারের এই দিন সকলে মিলে ভালোভাবে আনন্দ করে সবাই মিলে ঈদুল আজহার পালন করুন। শুধুমাত্র এটা মুসলিম সম্প্রদায়ের নয়, আমার বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম আমার কিন্তু উৎসব কিন্তু সকলের। তাই আমরা ধর্মর যার যার, উৎসব সবার। এটাই বাংলায় সীমাবদ্ধ। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি সর্বত্রই বাংলার শান্তিতে আজকে ঈদুল আজহার অনুষ্ঠিত হচ্ছে। তার জন্য সকল মানুষকে আজকে ঈদুল আজহারের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। তারা যেন সুস্থ থাকুক, তারা ভালো থাকুক এবং আগামী দিন এই ঈদুল আজহারের মাধ্যমে প্রতিটি জায়গায় যেন সারা বিশ্বে শান্তি ফিরে আসে। এটাই আমাদের কাম্য। আজকে ঈদের অনুষ্ঠানে, ঈদের নামাজ অনুষ্ঠানে দেখা গেলো বিধায়ক উপস্থিত, কিন্তু আজকে দেখা গেলো অনুপস্থিত। এই বিষয়ে কী? না, আমরা এর এক মাস আগে আমরা ঈদের সময় আমাদের একটা, আপনারা জানেন যে আমাদের সেই সময় আমাদের বিধায়ক অনুষ্ঠিত হয়। আজকে কোনো কাজে বিভিন্ন কাজে নয়, এমনি ইনি ঈদটাতে আমাদের যখন একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে বকরিদ, মানে হচ্ছে একটা ঈদুল ফেতার, একটা হচ্ছে ঈদুল আজহার। ঈদুল ফেতারের দিনেই প্রতি বছর আমাদের এখানে বিধায়ক আসেন এবং আপনারা জানেন যে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক উনি এর আগেই খোকন দাস মহাশয় এখানে আমাদের বিরাট একটা ছাউনিও করে দিয়েছিলেন। তো আজকের দিনে উনি সব জায়গায় এরপরেই নামাজের অনুষ্ঠিত হওয়ার পরেই বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত মানুষ আছে নিশ্চয়ই তিনি তাদের সঙ্গে মিলিত হবেন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ডাক্তার ইন্তেখাব আলম, আমি 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং আজকে আমাদের ঈদুল আজহা উৎসব, এখানে বর্ধমান শহরের বহু মানুষ তারা এখানে এই ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে সমবেত হন। এইমাত্র নামাজ শেষ হলো। এই ঈদুল আজহার আজকে যে এটা হলো এবং আজকে যে কুরবানি, এর সংক্ষেপে কিছু যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, আমার তো বক্তব্য এখানে হয়ে গেছে। এরপরেও এই উৎসবের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহর নামে, স্রষ্টার নামে, গডের নামে নিজেদেরকে উৎসর্গ করি, সেই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়। আত্মত্যাগ, আত্মবলিদান, স্যাক্রিফাইস যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের জানের থেকে, আমাদের মালের থেকে, আমাদের ধন সম্পদের থেকে আমাদের স্রষ্টার হুকুম নির্দেশ, সেটাই আমাদের কাছে সবথেকে বড়। আর তারই একটা আজকে এই ঈদুল আজহা এর মধ্য দিয়ে আমরা এই শিক্ষা পাই যে আমাদের স্রষ্টা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে তোমরা স্যাক্রিফাইস করো এবং তোমাদের ধনসম্পত্তি, যেটা বললাম পূর্বে, এবং তার বিশেষ হুকুম আজকে এই ঈদুল আজহার নামাজ, সে সাথে স্রষ্টার নামে কোনো পশু উৎসর্গ করা, যেটার মধ্যে অর্থ ব্যয় হয়, টাকা পয়সা খরচ হয়, এটাও একটা স্যাক্রিফাইস। এবং এই উৎসবের মাধ্যম দিয়ে বিশ্ব শান্তি কামনা আমরা করি, যে সারা বিশ্বে আমরা যে যেখানে থাকি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে থাকবো। ইসলাম এই শিক্ষাই আমাদেরকে দেয়। আজকে সারাদিন আপনাদের কী কী প্রোগ্রাম থাকে? হ্যাঁ, আজকে সারাদিন বলছে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, বন্ধু বান্ধব যারা আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে আলাপ করা, করমর্দন করা এবং সেই সাথে আজকে এই আল্লাহর নামে, স্রষ্টার নামে পশু উৎসর্গ করা। আপনার নাম? আমার নাম কাজী শামসুদ্দিন আহমদ। আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হলো সকাল 8:30টায়। ইমামতি করলেন কাজী শামসুদ্দিন সাহেব। প্রায় 5000 মুসল্লির সমাবেশে, বর্ধমানের বৃহত্তম সমাবেশে আজকে ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হলো। আজকে ইমামতি করেছেন
তিনি উপস্থিত ছিলেন। মানে তিনি নামাজ পড়ার জন্য কাউন্সিলর ওয়ার্ডের আছেন, তারাও এখানে মানুষ তারা এখানে নামাজ পড়েছে। না, বিধায়ক সাধারণত বিধায়ক এমনি আমাদের ঈদুল, তিনি বর্তমানে এখন রাজনৈতিক যে সমস্ত চাপের মধ্যে আছেন, সেই জন্য আসতে পারবেন না বলেছেন। আমার নাম নূর আলম, আমি কেন্দ্রীয় বুথ কমিটি সম্পাদক হিসেবে তোলা আমাদের সরকারকে, আমাদের পৌরসভাকে প্রচণ্ড কষ্টের মধ্যে আমরা নামাজ পড়ি। সেই ছাউনি বিধায়ক ঈদের সময় করে দিয়েছিলেন, আমাদের সময় আমরা চাইছি যে যেমন সরকার 70,000 টাকা বর্তমানে আমাদের কেন্দ্রীয় কমিটি পৌরসভাতে মাত্র দেওয়া হয়নি। তো আপনারা চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করে দেবেন যাতে আমরা হয়। আর সরকারের কাছে আবেদন করব যে আমাদের বকুদের অ্যাকচুয়ালি উৎসবটা যেদিন নামাজ হয় তার আগের দিন, সেই দিন তার পরের দিন, তো সেই 3 দিন আমাদের যেন ছুটি। আর আপনাদের যে চ্যানেল তাদের আমরা কেন্দ্রীয় অভিনন্দন জানাচ্ছি যে ততভাবে যারা বর্তমান বাসীর মধ্যে প্রচার করে দেন, আমরা কৃতজ্ঞ থাকব। আমার নাম নূর ওয়ার্কশপের সম্পাদক। আমার পাশে আছেন জনাব আব্দুল হাই, আমার এক পাশে আছেন জনাব কমিটির সদস্য আছেন শেখ কামরুদ্দিন, এবং আরও অনেকে উপস্থিত আছেন, নজরুল হুদা উপস্থিত আছেন, ইব্রাহিম উপস্থিত আছেন। আমাদের সকলের সহযোগিতায়